জুব্বা পইরা এত সুন্দর লেবাস থেকে মাথায় টুপি পইরা আপনি এটা ঘোরার মতো করে চুল এরকম করছেন কেন? আপনাকে নিয়ে যে এত সমালোচনা আলোচনা হচ্ছে বাংলাদেশে, এটা আমাদের উপরে ইফেক্ট পড়তেছে না? ভালো মুর্শিদ কমিটি আছে, এদেরকে আমি কখনো গণত ধরতাম না। দেখবো দেখবো দেখবো, আপনার মন চাইছে আপনি নায়ক হবেন? আমি নায়ক হব। আচ্ছা, ওনার মন চাইছে উনি নায়ক হবে, এই নিচের প্যান্টটা খুলে ফেলান, আপনার মন চাই। আপনার সাথে কি বলবো মিয়া? দাঁড়ান, শোনেন। এই যে ছেলেটা বসে আছে এর নাম হচ্ছে উমর ফারুক। চুল কালার করছে 8 বছর। ভাই ক্যামেরাটা একটু এদিকে আসেন, ভালো করে জানি তার বোঝা যায়। দাঁড়ান, যে না শুনেন, 8টা বছর ওয়াজ করছে, ওয়াজ নসিহত করছে এবং 5 বছর মসজিদের ইমামতি করছে। আমরা বাংলায় মাস্টার্স পাস করি, আর মানে আমরা যেটা বাংলায় বুঝি আর কি, আমরা বাঙালি যেহেতু। আর আপনাদের মাদ্রাসা লেভেলে কি বলে এটাকে? এদিকে তাকান, দাওরাহ হাদিস বলে। এদিকে তাকান না, এর নাকি নায়ক হইবার চাই। নায়ক হওয়ার আশায় উনি নিজের মাথার চুলটা কাইটা উনি এই কালার করছে, দেখেন, যেটা ঘোড়ার লেজের চুল হয় যেরকম। আমার বাসা গাজীপুরে, আমি ঢাকাতে ছিলাম। আমার এই ক্যামেরার অপোজিট পাশে এক ভাই আছে, উনি আমাকে ফোন দিয়ে বলছে যে এই লোকটা এখন খামার বাড়িতে আছে, এবং আমি শোনার সাথে সাথে আমি ঢাকা থেকে এখানে চলে আসছি। এটা খুবই দুঃখজনক বিষয় যে এটা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও, আমার দিকে তাকান, ওই দিকে তাকান, বাংলাদেশ মুসলিম প্রধান, আমাকে বলতে দেন, আপনাকে আমি সুযোগ দেবো। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও এই ভাইটি এত ভালো কোয়ালিফিকেশন হওয়া সত্ত্বেও মাদ্রাসায় আপনার কে বলে লেভেলে পড়াশোনা করে, আপনার মসজিদে 8 বছর ইমামতি করে, 5 বছর ইমামতি করে, 8 বছর বয়ান করে, আজকে তার লেবাস দেখেন। আর আমি ডিসপ্লেতে যে ছবিটা দিয়েছি, তার কত সুন্দর লেবাস ছিল, কত সুন্দর অ্যাক্টিভিটি ছিল। এই যে আপনি যেই কাজটা করেছেন, আপনি তো আমাদের এই পৃথিবীর মধ্যে বিশ্বের 2য় মুসলিম প্রধান দেশ হচ্ছে কোনটা বলেন? বাংলাদেশ। আপনি এই বাংলাদেশে তো আপনার মুসলমান যারা আছেন তাদের মান সম্মান ইজ্জত সব নষ্ট করে ফেলাইছেন। এটা কেন করছেন? আপনি যেটা করছেন এটা ঠিক করছেন? আরে আমি কি করছি না? আপনি এটা ঠিক করছেন কিনা এটা বলেন আগে। আমি এটা তো আসলে আমার ব্যক্তিগত একটা পার্সোনাল বিষয়। এটা পার্সোনাল হয়েই থাকে। হ্যাঁ, যদি পার্সোনাল হয়ে থাকে, আপনি বয়ান কইরা, আপনি ওই যে জুব্বা পইরা এত সুন্দর লেবাস থেকে মাথায় টুপি পইরা আপনি এটা ঘোরার মতো করে চুল এরকম করছেন কেন? আরে আপনাকে নিয়ে যে এত সমালোচনা আলোচনা হচ্ছে বাংলাদেশে, এটা আমাদের উপরে ইফেক্ট পড়তেছে না? ভাই আমি আপনাকে বলি, শুনেন, এটা স্বাধীন দেশ। হ্যাঁ, আপনার একটা স্বাধীনতা থাকতেই পারে, আপনার মন যেটা চাইতে পারে আপনি সেটা করতেই পারেন। আমার মন চাইছে আমি এখন নায়ক হব, এখানে তো আপনার এখানে আপনার মন চাইছে আপনি নায়ক হবেন? আমি নায়ক হব। আচ্ছা, ওনার মন চাইছে উনি নায়ক হবে, তাহলে এক কাম করেন, এই নিচের প্যান্টটা খুলে ফেলান, আপনার মন চাই প্যান্টটা খুলে ফেলান। প্রযোজক প্রোডিউসার যারা, তারা যদি বলেন, আমার কথার উত্তর দেন। আপনি আপনার কথা ভাই পড়ে, আপনি তো আপনি শুনেন, আপনি কি, আপনি তো কোনো প্রযোজক না, কোনো প্রোডিউসার না, আপনার সাথে কি বলবো মিয়া? দাঁড়ান, শুনেন, আপনার সাথে কোনো নাই যাইতেছে এদিকে, না এদিকে রাগ করেন না। শুনেন, আপনার এই বুদ্ধি দিচ্ছে যে আপনি নায়ক হইবেন, এই প্রযোজক হইবেন, এই কি যেন বলে যে প্রযোজকের কাছে যাইবেন, আপনি নায়ক হওয়া লাগবো, আপনি এইগুলোর জন্য কি আপনি এই রাস্তা বেছে নিছেন? আমি আপনাকে বলি, এই গত ঈদুল ফিতরে রিলিজ হয়েছে রাজকুমার, আগামী ঈদুল আজহার সময় আমার সিনেমা রিলিজ হবে 5 কুমার। ওই সিনেমা নিয়ে এখন কাজে ব্যস্ত। আপনি যেটা করছেন এটা কি অন্যায় করছেন? ভাই শুনেন, এটা আমার আপনি ইয়েস অর নো, আমি আপনাকে কিছু বলবো না। ইয়েস অর নো আপনাকে কিছুই বলবো না এই মুহূর্তে। আপনি জীবনের সবচাইতে বড় অন্যায় করতেছেন ভাই, আপনাকে এই মুহূর্তে কিছু বলবো না ভাই, প্লিজ। আপনি এটা কিন্তু খুব খারাপ। না ভাই, খুবই খারাপ এটা ভাই, খারাপ। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এখন আপনি যেটা করছেন, আমি আপনার বয়স কত? 24। আপনার থেকে বয়সে কত বড় আমি জানেন? ভাই শুনেন, কিন্তু আপনার থেকে জ্ঞান আমার অনেক কম। ভাই আমার কথা বলি, আপনার থেকে দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।